আমরা এক কথা বলি যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37%, তারা মনস্বার্থে বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। এই জন্য আমি মনে করি যে এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেদিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে এবং দেশে যে একটা উপকার সুবিধা রেভিনিউর দিক থেকে সেটা আমরা এই প্রজেক্টটা শেষ হলে সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হব। আরেকদিকে আপনারা জানেন যে আর একটা ব্যারেজের কারণে আমাদের ওই অঞ্চল শুষ্ক মৌসুমে যেখানে 15% পানি আমরা পাই, এটা তো সেখানে একটা শুষ্ক মৌসুমে একটা বিশাল খরার সৃষ্টি হয়। আমরা একটা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো। কৃষি খাতে হোক, সুন্দরবনের জন্য হোক, প্রচুর লবণতা হয়ে যায়, জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং পানির প্রত্যাঘাত হওয়ার কারণে সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, দেওয়া ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন করবে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একভাবে অনুমোদন হয়েছে। এর সঙ্গে আরও 6টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলো খুব বেশি দৃশ্যমান সমস্যায় আস্তে আস্তে বাকি 6টা প্রকল্প করতে পারেন। 6টার মধ্যে এগুলো কিছু সংশোধিত ছিল। বিগত যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট ওনারা একটা প্রজেক্ট করেছিলেন, তার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজেক্ট রয়েছে, কৃষি প্রজেক্ট রয়েছে। আমি স্পেসিফিক এই মুহূর্তে বলছি না, এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। কত পানি এখানে সংরক্ষণ করতে পারবো এবং এটা কত জমিতে আপনি ফসলের সুবিধা দিতে পারবো, এই বিষয়টা এটা আমাদের সেই যে অঞ্চল, বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষ এর সর্বোচ্চ সুবিধা পাবে। বলা যায় কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা, ওই অঞ্চলগুলা, সেখানে 24টা জেলার জনসংখ্যা, জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারব এবং এর ফলে আমরা যে সুবিধাটা পাবো, এই সুবিধাটা আমি ব্যাখ্যা করেছি, যার কারণে এই প্রজেক্টটা সবচেয়ে বেশি। সম্পূর্ণ যে ফান্ড আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সালে যে প্রজেক্টটা শেষ হবে, তাহলে প্রতি প্রজেক্টটা যদি 35,000 কোটি টাকার প্রজেক্ট, 500 টাকা 35, এক বছর 5,000 কোটি টাকা আমাদের সরকারের যে ফান্ড থেকে এটাকে এখানে এনগেজ করতে হবে। তবে এইটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে আরও কিছু থাকবে, যেখানে আমরা ওই অঞ্চলে একদিকে একটা স্যাটেলাইট, 7টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে। তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন ব্লক রয়েছে, সেখানে ইস্পাস রয়েছে। সুতরাং সব কিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পটা দেশবাসীর জন্য সবচেয়ে বেশি। এই যে সামনের যে বাজেট, সামনের যে অর্থ বছর, আমরা তো সহসায় আমরা শুরু করবো, যার কারণে আজকে এটা আসলে পানি ব্যবস্থাপনাটা কিভাবে নিশ্চিত করবে, কারণ এই পানিগুলো 34,494 কোটি। মাননীয় এটার পানি ব্যবস্থাপনাটা কিভাবে নিশ্চিত করবে, কারণ এই পানির চিকিৎসা তো আসলে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথেও আছে, কারণ নদীগুলো দেখুন, এটা তো সম্পূর্ণ কারিগরি সমীক্ষা হয়েছে। বিভিন্ন স্টাডি কমপ্লিট হওয়ার পর
এটা আজকে অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে, আমরা এই পানিটাকে এখানে জমা রাখবো, বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করবো, এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সব কিছু মিলিয়েই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। এই প্রকল্পের সঙ্গে অনেকগুলো নদী কানেক্ট থাকবে, পদ্মার সঙ্গে, এটার সঙ্গে গঙ্গার সঙ্গে পদ্মার সঙ্গে নদী। সেই নদীগুলো হলো আপনার কৃষ্ণা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, ইসামতি সহ আরও কয়েকটা নদী। না যেটা হলো যে বর্ষার পানি দিয়ে তো এটা রিজার্ভ করবেন,